যেসব ফ্যামিলি এখনও ভালো আছে তারা সবাই ছবিটা দেখবেন। যৌথ ফ্যামিলি বলে একটা রঙিন চশমা নাটক আছে। রঙিন চশমা নাটকের সেই বংশে খুব নামি দামি বংশ। সেই বংশে একটা মেয়ে বেরিয়ে বিয়ে বসে, তার দুটো বাচ্চা কাচ্চা হয়, দুটোই মেয়ে। সেই দুটো মেয়েটা মার মতন এরম নষ্টামি করত। তারপরে মা রঙিন চশমা চোখে দিয়ে সাদা ধুতি পরে বসে থাকতো। তারপরে মারা জিজ্ঞেস করতো, মা তুমি হঠাৎ করে এরকম বেশ কেন ধরলে? মেয়েদের নষ্টামি শোনার কারণে বেশটা ধরে। তারপরে এই মেয়ে এই রঙিন চশমা নাটকের গল্প বলার পরে মেয়েরা বলে যে এই নায়িকা কি মা তুমি চেনো? তবে হ্যাঁ চিনি। তখন মা কয় যে আমি সেই রঙিন চশমা নাটকের নায়িকা। তা চৌগাছা থানায় বাজেখাপুর গ্রাম আমার বাড়ি। আমি একটা যৌথ ফ্যামিলির মেয়ে বিয়ে করি। বিয়ে করার পরে জানলাম সে বিয়ের আগে প্রায় তার ভাই ঘরে বইতে বেরোতো। ফলে কয়েকবার 5-7বার বিচারও হয়েছে। আমার সাথে বিয়ে করে দুটো বাচ্চা কাচ্চা হয়েছে। হওয়ার পরে আমি আমার নিজের ঘরে নিজে ধরি, তার ভাইয়ের গল্পটা শুনি। বাজেখাপুর সাহেব আলী ছেলে লাল মিয়ার সাথে ধরা খায়, ওই কোটচাঁদপুর এক এনজিওর সাথে ধরা খায়। আবার এখন ছেলের বয়সে এক ছেলের সাথে মহাসিনী ছেলে জহুরুলের সাথে ধরা খেয়ে তার সাথে ঘর সংসার করছে। এরও যেরকম 4 থেকে 5টা কুটা আছে পাশ সংসার করা। ও ছেলেপিলে কত হোক, ছেলেপিলে খুব মায়া, ছেলেপিলের মায়া। কিন্তু মায়া করে কখন? পরজন্মে যখন মারা যাবে তখন তাদের মুখ আগুনি বা তাদের কিছু করতে হবে, এই জন্যই তারা ছেলেপিলে বা মায়া দেখায়। কিন্তু পুরুষ তারা পাল্টাতেই থাকে। যেই খানকিসল মাদারসো যার কাছে আসে, এ পরের মেয়ে বউ তো করেছেই, তারপরও আপন ভাগ্নেও ছাড় পায়নি। তার টাকায় বিদেশ থেকে ঘুরে এসে আবার এক বুড়ো বিটি বিয়ে করেছে। সে আঙুল ঝাইকে গ্রামে নাকি থানায়ও আমার নামে কমপ্লেন দিচ্ছে, চৌগাছা থানায়। এই থানা কি একবারও দেখছে না, যা জিজ্ঞেস করছে না যে কাজগুলো সঠিক কিনা, কাজগুলো ভালো কি মন্দ, সেটা এ কাজ করেছে কিনা, তার বাপ মা ভাই বোন যা আছে সব একই। এরা একটা যৌথ ফ্যামিলি বের করেছে। যৌথ ফ্যামিলি মানে নষ্ট ফ্যামিলি। এদের নেশা শুধু পুরুষ পাল্টানো এই খানকির, আর ওই মাদারসোতের স্বভাব হচ্ছে বউ পাল্টানো। দুই যৌথ ফ্যামিলি এক জায়গায় হয়েছে চৌগাছা থানায়, বাজেখাপুর গ্রাম আমার বাড়ি। থানা যদি কোনো সময় আমার নামে কমপ্লেন করে, আপনারা শুধু আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি সাথে থানায় যোগাযোগ করব। 2 নম্বর কথা যে ওর বাড়িতে যতগুলো লোক যাবে তাদের কাছে চৌগাছা থানার পুলিশ বা প্রশাসন যারা আছে তারা জিজ্ঞেস করবে এই মাগির যতগুলো আত্মীয় স্বজন আছে তাদের হলটা কী, আর এই কুত্তার বাচ্চা, এই ভাগ্নে সুদ্ধা কুত্তার বাচ্চা, এর নেশারটা কী। কিন্তু কাপ্তাই যে টাকাটা আত্মসাৎ করে আসছে, এক ব্যাংকের টাকা, এটা একটু জরিপ করার ব্যবস্থা করতে থানায় একটু লোকেশন করলেই তো হয়ে যায়। টাকাই টাকা। থানায় পাশায় একটা করে বাড়ি দেবে, 1 লক্ষ টাকা নেবে। একটা বাড়ি দেবে, 1 লক্ষ টাকা নেবে। যারা সামনে ছেলে মেয়ে বিয়ে দেবেন, যাদের বউ বাচ্চা থেকে যারা বাইরে আছে, তারা এই জিনিসগুলো দেখবেন বা তাকে বুঝবেন শেষ কী হবে। আমি এদের হুজুরও পাল্টাবো, এদের কবরস্থানও সাইডমেট করে দেবো। কবরস্থানের নাম কী দিতে হবে, আর এদের কোন হুজুরি জানাজা পড়াবে, আর জানাজা পড়ার সময় তার মানুষের মুখ দেখাটা কী দেখতে হবে, কোথায় চিহ্ন আছে আর কোথায় নকশা আছে, সেই নকশা দেখে আমরা দুনিয়াদারি করবে মানুষ। এটাই কামনা করি। সবাই আপনারা এটা দেখবেন বা শেয়ার হবেন। কথা শুনতে খারাপ লাগে, কিন্তু আসলে এই কথা আমার এই কথাগুলো একবার যে ভাববে, তাহলে একবার বেরিয়ে যাওয়ার আগে
বা ছেলে সন্তান ফেলেতে আর এক জায়গায় যাওয়ার আগে আগে 100বার ভাববে যে কী হবে। তারেক জিয়া মাদকদ্রব্য নষ্ট করছে, মাদকদ্রব্য ধরছে, প্রশাসন ছেড়ে দিয়েছে, কিন্তু এই নষ্টামি মহিলাদের জন্য কোনো পদক্ষেপ নিশ্চয় শুনছি, যদি বাস্তবায়ন হয় থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান, চৌগাছা থানায় বাজেখাপুর গ্রাম আমার বাড়ি। আমি ইন্ডিয়ান চ্যানেলও দিয়ে দেবো, অল্প সময়ের ভিতরে ইন্ডিয়ান চ্যানেলও ছেড়ে দেবো সরাসরি।